হ্যালো বন্ধুগণ, তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। আজ অনেক দিন পর ব্লগ দিচ্ছি। একটু ব্যস্ততার কারণে অনেক দিন কোনো ব্লগ আপলোড করতে পারিনি। এই ব্লগটা অনেক দিন আগে ফোনের গ্যালারিতে জমা ছিল, আজ মনে হলো আপলোড করাই যাক। যেহেতু শিলিগুড়ি শহরে থাকি, তাই আমাদের কাছে ঘোরা মানেই পাহাড়, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা ছুটে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। আজ যাচ্ছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আজ আমরা দুজন বা বন্ধুদের সঙ্গে নয়, আজকে বেরিয়েছি বাংলাদেশ থেকে আগত ভাইদের সঙ্গে। ওরা 5 জনই এই প্রথম দার্জিলিংয়ে যাচ্ছে, আর দার্জিলিংয়ের পাহাড় ওদেরকে এত মুগ্ধ করেছে বলারও বাইরে। আর সবাই মিলে ঘুরতে গেলে তো বেশ মজা হয়, আর ওরা খুব মজাদার মানুষ, তাই কিন্তু হুল্লোড় করতে করতে আমরা এগিয়ে চলছিলাম দার্জিলিংয়ের দিকে। যেতে যেতেই পথে ঘুম স্টেশন আর টয় ট্রেনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ঘুম স্টেশন পার করে আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর এগিয়ে চললাম একটা মনেস্ট্রির দিকে। ওদের অনেক দিনের কাঙ্ক্ষিত জায়গা দার্জিলিং, তাই এসে কিন্তু বেশ খুশি ওরা। ওদের কথা বলার ভঙ্গিটা যেহেতু একটু অন্যরকম, আর বাংলাদেশি একটা টান আছে, সেই জন্য ওদের কথা শুনতে কিন্তু বেশ মজা লাগে। ওরা 4 জন আমার ভাইয়ের বন্ধু, আর বন্ধুরা মিলে কোথাও গেলে যা হয় সব সময় ইয়ার্কি ঠাট্টা, ওরাও তার সেরকমই করছিল। বন্ধুরা মিলে অন্য দেশে ঘুরতে আসছে, তার থেকে মজার কিছু আছে? এখানে এসে ওদের ফটো সেশনের লাইন লেগে গেল। একজনের পর একজন যাচ্ছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি কিন্তু টুকটুক করে ভিডিও সেশন করে নিচ্ছিলাম। প্রত্যেক বন্ধুদের গ্রুপে একজন থাকে যার পিছনে সবাই লাগতে ভালোবাসে। ওদের গ্রুপেও সেই রকমই একজন ছিল, আর সবাই মিলে কিন্তু ওর পেছনে বারবার লাগছিল। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বাতাসিয়া লুপে। দার্জিলিংয়ে প্রথমবার আসলে সবাই যা করে, ওরাও কিন্তু তার ব্যতিক্রমী নয়, পরে নিয়েছে দার্জিলিংয়ের পোশাক। তিনজন দাঁড়া ভাই, তিনজন দাঁড়া। দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বাতাসিয়া লুপি শ্রেষ্ঠ জায়গা বলে আমার মনে হয়। সত্যি খুব সুন্দর লাগে এইখান থেকে। আমি তোমার ভালোবাসি না, আমি আত্মহত্যা করবো। সেখানে দাঁড়াতেই সবগুলো মিলে হামলে পড়লো ফটো সেশন করার জন্য, মানে এ ওকে টেনে নামায় তো ও একে। এরপর আমরা চলে গেলাম জুয়ের সামনে, কিন্তু জুতে ঢুকিনি, কারণ আমাদের সময় কম ছিল, আর জুতে গেলে অনেকটা সময় চলে যায় ওখানে। আমাদের তো সেই দিনই ব্যাক করার ছিল, সেই কারণে যাওয়া হয়নি।
দার্জিলিংয়ের এই জায়গাটাতে যখনই আমি গেছি এখানে কিন্তু বেশ ভিড় থাকে, সবাই এখানটাতে এসে সময় কাটায় বসে। জায়গাটা বেশ ভালোই লাগে, খুবই পরিষ্কার। তারপর আমরা চলে আসলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত জায়গা যেখানে সবাই ফটো সেশন করার জন্যই যায়। কিভাবে যেন হুল্লোড় করতে করতে সারাটা দিন কাটিয়ে ফেললাম, এবার বাড়ি ফেরার পালা। সন্ধ্যার প্রাকৃতিক সৌন্দর্যই বা কিসে কম ছিল, চারিদিকটা খুবই সুন্দর লাগছিল। টাটা বন্ধুরা, আমার ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।